শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4:30টা পর্যন্ত। এরপর রাত থেকে বেসরকারিভাবে শুরু হয় ফলাফল প্রকাশ। সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে এখন পর্যন্ত 212টি আসনে জয় পেয়েছে বিএনপি। অন্যদিকে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 77টি আসন। এবারে নির্বাচনে ঢাকা 8 আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নেন মেঘনা আলম। রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি সর্বমোট 608টি ভোট পেয়েছেন। এই আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তিনি পেয়েছেন 59,366 ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি এনসিপির মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 54,127 ভোট। এছাড়া এবার নির্বাচনে ঢাকা 12 আসনে প্রজাপতি প্রতীক নিয়ে অংশ নিয়েছিলেন আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। তিনি পেয়েছেন মাত্র 1044 ভোট। প্রাপ্ত ফল অনুযায়ী এই আসনে মোট বৈধ ভোট পড়েছে 1,22,268টি, যা মোট ভোটের 37.42%। এখানে 53,773 ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম। এই আসনে মোট বাতিল ভোটের সংখ্যা 2,444টি। সেই অর্থে বাতিল হওয়া ভোটের থেকেও কম ভোট পেয়েছেন আমজনতার তারেক। নির্বাচন কমিশনের পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের 8/1 না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচন করা মেঘনা আলম এবং প্রজাপতি প্রতীকে নির্বাচন করা মোহাম্মদ তারেক রহমানের জামানত বাজেয়াপ্ত হবে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।